আজ চলে এলাম ইকো পার্কে। 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি, এটা দিয়ে প্রবেশ করব। তবে আজ ইকো পার্কটা ঘুরে দেখব না। লেকের ওপারে ওই যে দূরে একটা গম্বুজ মতো জিনিস দেখতে পাচ্ছেন, ওটা হলো সোলার ডোম। কয়েকদিন আগেই এটার উদ্বোধন হয়েছে, তো এর ভিতরে কি কি আছে সেটাই আমার দেখার উদ্দেশ্য। 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে লেকের পাড় দিয়ে আমি এগিয়ে চলেছি ওই সোলার ডোমটির দিকে। এটা দেখতে পাচ্ছেন ইকো পার্কের অফিস। যদিও সাধারণভাবে এখানে এলে কেউই অফিসের মধ্যে যায় না, তবে এই অফিসে গিয়েও একটা কাজ আছে। এখানের যে টিকিটের যে মূল্য সেটাকে 50% করার কয়েকটা উপায় আছে, সেটা এই অফিস থেকেই করতে হয়, সেটা আমি পরে বলে দিচ্ছি। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। দেখুন অপোজিট সাইড থেকে এই লেক এবং পার্কটা কেমন লাগছে। এই ভিডিওটা অন্যান্য ট্রাভেল ভিডিওর মতো ঠিক নয়, মেনলি যারা পড়াশোনা করছো, বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ আছে, তাদের জন্যই এই ভিডিওটা আমি তৈরি করছি। সোলার ডোমের একদম কাছে চলে এসেছি। এই ডোমটির ওপরটা পুরোটা সোলার প্যানেল দিয়ে তৈরি, আর এটার মধ্যে বিভিন্ন কাজকর্মের জন্য বা লাইট জ্বালানোর জন্য সমস্ত ইলেকট্রিক সাপ্লাইটা এই সোলার প্যানেলগুলো থেকেই পাওয়া যায়। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই একটা ইন্ট্রোডাকশন, অর্থাৎ L0 থেকে L6 পর্যন্ত, অর্থাৎ বিভিন্ন ফ্লোরে কোথায় কি আছে সেইগুলো এখানে দেখানো আছে। ডোমের একদম সেন্টার পজিশনে আছে সমস্ত শক্তির উৎস সূর্যের একটি রিফ্লেক্টর। এটি হলো ভবিষ্যতের ইলেকট্রিক কার। আর এই পাশটায় আছে হিস্ট্রি অফ এনার্জি। মানুষ তার কাজের জন্য প্রয়োজনীয় শক্তিটা ধাপে ধাপে কিভাবে ডেভেলপ করেছে তারই বিভিন্ন স্তরগুলো এখানে দেখানো আছে। এটি সোলার ডোমের একটি 3D মডেল। এখানে সেকশন করে দেখানো আছে কোথায় কি কি জিনিস আছে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা LED স্ক্রিন দিয়া একটি ইউ শেপের টানেল, এর মধ্য দিয়ে যেতে হবে। এরকম মোট 6টি টানেল এখানে আছে, আর এই স্ক্রিনে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে, বা আরও বিভিন্নভাবে পরিবেশের ক্ষতি কিভাবে হচ্ছে সেই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। সময়ের সাথে সাথে গ্রিনহাউস গ্যাসের জন্য আমাদের পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচারের পরিবর্তন হচ্ছে, সেটা একটা গ্রাফিক্সের সাহায্যে এখানে বোঝানোর চেষ্টা হয়েছে। ডোমটির চারপাশ দিয়ে রাউন্ড শেপের এই রকম করিডোর আছে। এটার মধ্যে দিয়ে এগিয়ে একদম ওপর পর্যন্ত যেতে হবে, আর তার মাঝে মাঝে বিভিন্ন কম্পার্টমেন্টে এক একটা বিষয়ের ওপর হাইলাইট করে সেখানে সেই বিষয় নিয়ে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। উপরের করিডোর থেকে গ্রাউন্ড ফ্লোরের ভিউ, এখান দিয়ে প্রথম প্রবেশ করেছিলাম। যেখানে সৌরশক্তি চালিত আধুনিক বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জিং স্টেশন আছে। এটি একটি ছোট থিয়েটার হল। এখানে বিশাল বড় একটি কার্ভ LED স্ক্রিনে বিভিন্ন তথ্যচিত্র দেখানো হচ্ছে। As the ultimate source of power, the sun not only lays the foundation of life on our planet. এই সেকশনটা ইকো ফ্রেন্ডলি ওয়েতে বিভিন্ন পাওয়ার জেনারেট কিভাবে হয় সেটাই দেখানো হয়েছে। এখানে জলবিদ্যুৎটা কিভাবে তৈরি হচ্ছে সেটারই একটা খুব সুন্দর মডেল দেওয়া আছে। আর এটা হচ্ছে টারবাইন, কিভাবে টারবাইনটা কাজ করে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে ভালো করে বোঝানো আছে। এরপর এটা জোয়ার ভাটার সাহায্যে কি করে তড়িৎ তৈরি হয় সেটা দেখানো আছে। আর এই পোর্শনটায় বায়ুর সাহায্যে কিভাবে তড়িৎ তৈরি করা হয় এবং বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হচ্ছে তারই একটা মডেল দেখানো হয়েছে। এখানে আরেকটি খুব সুন্দর জিনিসকে ব্যাখ্যা করা আছে। পৃথিবীর অভ্যন্তরে ম্যাগমার যে প্রচণ্ড হিট, সেই হিটটাকে কাজে লাগিয়েও তড়িৎ তৈরি করার সম্ভাবনা আছে, সেটাকেই এখানে বোঝানো হয়েছে।
এই পোর্শনটা সৌরশক্তিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে সেটারই বিভিন্ন ওয়েগুলো দেখানো হয়েছে। দেখতে দেখতে L4-এ চলে এসেছি। এখানে মজার মজার অনেক ধরনের গেম আছে, গেমগুলো এখানে এসে একবার খেলতে পারো। এখন L5-এ চলে এসেছি। এখানকার মডেল স্টিভ জবস। প্রতিটা ফ্লোরের যে বিষয় নিয়ে দেখানো হয়েছে সেই বিষয়ের পারদর্শী কোনো সায়েন্টিস্ট বা সেই বিষয়ের আইকনিক কোনো ফিগারকে এখানে মডেল করা হয়েছে। এই ফ্লোরের মডেল এলন মাস্ক। একদম টপ ফ্লোরে আছে একটা ছোট রেস্টুরেন্ট, এখানে চা কফি বা কোনো স্ন্যাক্স খেতে পারো। একদম শেষে একটা ছোট্ট শপ আছে, এখানে সোলার আইটেম অর্থাৎ সোলার লাইট বা আদার্স অনেক কিছু জিনিস আছে। এগুলো আবার দেখে নাও কি কি জিনিস এখানে আছে, এগুলো ইচ্ছা হলে তোমরা কিনতে পারো। এগুলোর অপোজিট সাইডে এখানে দেখো কিছু ট্রাইপড আছে বা আদার্স ক্যামেরা ওরিয়েন্টেড বেশ কিছু জিনিস আছে যেগুলো তোমাদের পছন্দ হতেই পারে বা এখান থেকে নিতেও পারো। প্রতিটা আইটেমের দাম এখানে লেখা আছে, আর সেটা দেখে বুঝতে পারবে কোনটার কত দাম। এখানেই এটা শেষ, লিফট দিয়ে এবার নিচে নামতে হবে। শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। প্রথমেই বলি এখানে প্রবেশ মূল্য 200 টাকা পার হেড। তবে কোনো ইনস্টিটিউট বা কোনো সংস্থার মাধ্যমে যদি যাও এবং মিনিমাম 30 জন হতে হবে, সেক্ষেত্রে তোমরা 50% ছাড় পাবে, অর্থাৎ 100 টাকা টিকিট হয়ে যাবে। সেই ছাড়ের জন্য তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেই ইনস্টিটিউট বা স্কুল থেকে লেটার হেডে একটা অ্যাপ্লিকেশান লিখে নিয়ে যেতে হবে, কতজন যাচ্ছ সেটা উল্লেখ করে, এবং সেটি ইকো পার্ক অফিসে জমা করতে হবে এবং ওনারা পারমিশন করে দিলে তারপর তোমরা 50% ছাড় পাবে। এছাড়াও শনিবার এবং রবিবার এখানে কোনো ছাড় পাবে না, আর সোমবার বন্ধ থাকে, অর্থাৎ শনি রবি সোম এই 3টে দিন বাদে বাকি অন্য দিন যেতে হবে। আর এর সাথে আর একটা কথা বলে রাখি, তোমাদের সাথে যদি তোমাদের টিচাররা যায় তাহলে তারা কিন্তু এই ছাড়ের আওতায় পড়বে না, তাদের ঘরে ফুল পে করেই ওখানে প্রবেশ করতে হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা এখানে যাওয়ার যদি প্ল্যান করে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই এই খবরটা জানতে পারে।